living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন আরেকটি ঝাড়ু ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি এর আগেও দুটি নকশি ঝাড়ু আমার চ্যানেলে শেয়ার করছি, আপনারা চাইলে সেগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো আজকে ঝাড়ু ডিজাইনটা আমি খুব সহজভাবে করেছি, তো আমি এখন বলে দিব। তারপরেও আমি আবার চেষ্টা করে আপনাদের জন্য লাস্টে দিয়ে একটি ফুল করে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি ঝাড়ুর মধ্যে প্লাস্টিকটা শলাগুলো সবগুলো বেঁধে নিয়েছি, তারপর প্লাস্টিকটারও এক মাথা ছোট রেখে আমি গিট দিয়ে দিয়েছিলাম। তো এটাকে আবার 3 প্যাচ দিয়ে তারপরে আমি শলা উঠাচ্ছি। তো প্রথমে আমি একটি শলার নিচ দিয়ে বেতিটা নিয়ে নিয়েছিলাম, এটা প্লাস্টিকের বেতি। তারপরে আমি গুনে গুনে 11 থেকে 12টি শলার পরে 12 নম্বর যে শলাটা হয় সেই শলার নিচ দিয়ে আবার বেতিটা নিয়ে নিলাম। তো আপনারা আপনাদের শলার পরিমাণ অনুযায়ী 2 থেকে 3টি ফুল করতে পারবেন, বেশি নিলে হয়তো 3টি হবে আর কম নিলে 2টি হবে। তো আমার এখানে আমি 3টি ফুল করেছিলাম 12 নম্বর শলার মধ্যে গেঁথে গেঁথে। তো প্রথমে আমি চারপাশে একটি একটি করে শলার মধ্যে, অর্থাৎ 3টি ফুলের জন্য আমি 3টি শলার নিচ দিয়ে প্লাস্টিকের বেতিটা ঘুরিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে যে 3টি শলা নিয়েছি সেইখান থেকে একটি শলার আমি উপরের দিকে নিচ দিয়ে, একটি শলার পাশে আমি দুই পাশে 2টি শলা নিয়ে টোটাল 3টি শলার নিচ দিয়ে আবার বেতিটাকে আমি পেঁচিয়ে নিব। যত বাড়তে থাকবে তত আমি একটি একটি করে টোটাল 60টি শলা পর্যন্ত আমি এখানে কাজ করব, 60টি শলার মধ্যে পর্যন্ত। এর পরবর্তীতে আমি আবার আস্তে আস্তে করে একটি শলার মধ্যে নিয়ে আসবো, যেভাবে আমি প্রথমেই একটি শলা নিয়েছি। তো এইভাবে করে আমি যে 3টি ফুল উঠাবো সবগুলো ফুলের মধ্যে আমি 3টি শলা নিয়ে নিলাম। তারপরে আমি চলে আসছি আমার ফুলটার মধ্যে। আমি একটি ফুলের বর্ণনা দিয়ে দিচ্ছি, আমি শেষে আবার আপনাদেরকে একটি ফুলের বর্ণনা ভালোভাবে দিয়ে দিব। তো এখানে তো আমি প্রথমে 3টি শলা নিয়েছিলাম, তো সেই 3টির সাথে আমি দুই পাশ থেকে, অর্থাৎ ডানে এবং বামে দুই পাশ থেকে 2টি শলা করে টোটাল 3টি, একটি একটি করে টোটাল 5টি শলা নিয়েছি। 3টি আর একটি একটি 2টি 5টি শলা নিয়েছি। 5টি শলার নিচ দিয়ে আমি বেতিটাকে টেনে নিয়েছি। আর এটা এমনভাবে টানবেন যাতে টাইট হয়, যেহেতু এটা প্লাস্টিকের বেতি তো ছিঁড়ার কোনো সম্ভাবনা নেই। তো এখানে আমি 5টি শলা তো আগেই নিয়ে নিয়েছিলাম, সেই 5টির সাথে এখন আমি একটি একটি দুই পাশ থেকে, অর্থাৎ ডান দিক থেকে একটি আর বাম দিক থেকে একটি হাতের, টোটাল দুই পাশ থেকে 2টি শলা আমি নিয়ে নিলাম। তো টোটাল হয়ে গেল আমার 60টি শলা। তো 60টি শলা, 5টি আর 2টি 60টি থেকে আমি দুই পাশে 3টি করে ভাগ করে নিয়েছি, একটি শলা মাঝে রেখে দিয়েছি। তো আমি 3টি দুই পাশে 3টি থেকে প্রথম 3টি নিচ দিয়ে বেতিটা নিয়ে নিব, আবার যে 7 নাম্বার শলা মাঝের শলাটা সেটার উপর দিয়ে নিয়ে আবার বাকি যে 3টি শলা থাকবে সেই 3টি শলার নিচ দিয়ে আমি বেতিটাকে নিয়ে নিব। এভাবে বাঁধলে হয় কি, ঝাড়ুটা অনেক মজবুত হয়, খুব সহজে খুলে যায় না। আমরা তো অনেক সময় প্লাস্টিকের বা ক্রিমের কোটার মধ্যে নিয়ে নিই, তো তখন ঝাড়ুটা খুব সহজে খুলে যায় বা ছুটে যায়। তো এইভাবে প্লাস্টিক দিয়ে বাঁধলে ঝাড়ুটা খুব সুন্দরও দেখায় আর ভালোও থাকে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি টোটাল 60টি শলার মধ্যে একটি শলার উপর দিয়ে আর 6টি শলার নিচ দিয়ে নিয়ে একটি ফুল উঠিয়ে নিচ্ছি। তো আমার ফুলের অর্ধেক হয়ে গিয়েছে, বাকি অর্ধেক। তো এখন আমি বাকি যে 60টির মধ্যে একটি তো আমি ছেড়ে দিয়েছিলাম প্রথমে, তো 6টি শলার নিচ দিয়ে, তো সেই 6টি সহ আমি একটি সহ 60টি করে নিলাম। আবার সেই 60টি থেকে ডানে এবং বামে দুই পাশে 2টি শলা ছেড়ে টোটাল 5টি শলার নিচ দিয়ে আমি বেতিটা নিয়ে নিলাম। মাঝের শলাটা সহকারে আমি 5টি শলার নিচ দিয়ে বেতিটা নিয়ে নিলাম। তো এখন আমি আবার, তো আমার হাতে আছে 5টি শলা। তো 5টি শলা থেকে আমি দুই পাশে ডানে একটি বামে একটি, দুই পাশে 2টি শলা ছেড়ে দিয়ে মাত্র আছে আর 3টি শলা। 3টি শলার মধ্যে আমি 3টি শলার নিচ দিয়ে বেতিটাকে আমি টেনে নিব। তো এভাবে করে আমি একটি একটি করে ফুলটা করে নিব। আমি যেহেতু এখানে 3টা ফুল তুলছি তাই আমি 3টার কাজে একসাথে করছি। তো আমি আপনাদের সুবিধার জন্য লাস্টে দিয়ে, ভিডিওর লাস্টের দিক দিয়ে আমি একটি মাত্র ফুলের কাজটা আপনাদেরকে ডিটেলে বুঝিয়ে দিব। তো আশা করি লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, দেখলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা পারবেন। তো এখন আমি যে 3টি শলা ছিল সেখান থেকে 2টি শলা দুই পাশে ছেড়ে দিয়ে একটি শলার মধ্যে আমি কাজটা করে নিচ্ছি।
দেখুন আমার একটি শলা নিচ দিয়ে আছে। যে যখন আপনারা 3 নাম্বার অর্থাৎ একটি শলা শুধু আছে বাকি উপর দিয়ে উঠানো, তখন আরেকটি শলা আপনারা দুটি ফুলের মাঝখান থেকে আরেকটি ফুল উঠানোর চেষ্টা করবেন। দুটি ফুলের মাঝখানে যে খালি অংশটি থাকবে সেখানে আমি আবার প্রথম দিকে যেরকম একটি শলা নিয়েছিলাম সেভাবে একটি শলা তুলে নিলাম। আর এপাশে আমি যে 3টি শলা আমার বাকি ছিল সেই 3টি শলা থেকে আমি দুটি শলা দুই পাশে ছেড়ে দিয়ে একটি শলার নিচ দিয়ে বেতিটা টেনে নিলাম। আর পাশাপাশি আমি দুটি শলার মাছ দিয়ে একটি অর্থাৎ আমার এখানে 3টি আবার ফুল উঠবে। আমি যেহেতু 3টি ফুলের কাজ করছি, তো আমার 3টি শলার ফুলের মাঝে মাঝে যে খালিগুলো ছিল সেখানে আমি আবার 3টি দিয়ে কাজ করব। দেখুন আমার 1 নাম্বার যে শলাটি বাকি ছিল, একটি শলার নিচ দিয়ে তো আমি নিয়েছিলাম না, সেই শলাটি তো বাকি ছিল, সেই শলাটি আমি এখন পুরোটাই উপর দিয়ে নিয়ে নিলাম। আর এখানে একটি শলার আবার নতুন করে ফুল উঠানোর জন্য একটি শলা ধরে নিলাম। তো আপনাদের ক্ষেত্রে হবে কি, আপনারা যদি একটি ফুল জানেন তখন আপনারা বুঝতে পারবেন কোথায় 2টি ফুল দিবেন বা কোথায় 3টি ফুল দিবেন। সেই সুবিধার জন্যই আমি ভিডিওর লাস্টে আবার একটি ফুলের কাজটা আমি ডিটেলে বলে দিব, যেহেতু এখানে অনেকে যারা নতুন শিখবেন তাদের কাছে এলোমেলো লাগবে তাই। আর দেখুন একটা শলা যখন একটা কাজ করতে যাব তখন তো পুরোটি ডিটেলে বলা যাবে না, যেহেতু আমি এটা ঘুরে ঘুরে কাজগুলো করব, আপনাদের কাছে এলোমেলো লাগবে। তো এখন আমি যে ফুলটা আবার শুরু করছিলাম, যে একটি ফুল শুরু করছিলাম না, মাঝে দুটি ফুলের মাঝে আরেকটি ফুল শুরু করছি, সেই ফুলটার কাজটাই করছি। তো যাই হোক, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা আমার আজকের শলা নকশি ঝাড়ুটি ভালো লাগে বা কোথাও কোনো অংশ যদি বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার দেওয়ার বা আবার নতুন করে নতুন ঝাড়ুর তৈরি করে দেখানোর। নতুন আমি অনেকগুলো ডিজাইনে জানি, তো আপনারা যদি সাড়া দেন, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদের সবগুলো কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব এবং কি আপনাদের জন্য নতুন ডিজাইন শেয়ার করার চেষ্টা করব। আর সামনে আমি আরও অনেকগুলো ডিজাইনে শেয়ার করব, শলার না, যেমন মোড়া, তারপরে পাখা, হাত পাখা, ওগুলোর সেলাইয়ের টিউটোরিয়ালগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি নতুন করে যদি কোনো কিছু শেয়ার করি তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো যাই হোক, আজকে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর লাস্টে তো আপনাদের জন্য শেখার একটি সুযোগ রয়েছেই, তো আপনারা আশা করি আজকে ঝাড়ুটি দেখার পরে সেই সুযোগটি আর নষ্ট করবেন না। আর আমি এর আগেও আমার চ্যানেলে 2টি ঝাড়ুর ডিজাইন শেয়ার করেছি, চাইলে সেগুলোও আপনারা দেখে নিতে পারেন। সেগুলো অন্য ডিজাইন কিন্তু ফুলগুলো সেম একই বলা চলে। তো আজকে ঝাড়ুটি পারলে আপনারা ওগুলোও পারবেন। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ডিটেলে বলার, জানি না পারি কি না, তারপরেও চেষ্টা করি যাতে আমি আমার মতো আপনারাও, আমি যা জানি তা আপনারাও শিখতে পারেন। আর আমারও আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে, আশা করি ভবিষ্যতে শিখতে পারবো। তো যাই হোক, তো আমি এইভাবে করে সবগুলো ফুলে একটার পরে একটা দিয়ে দিচ্ছি। তো আমি আর এখানে বলছি না যে আমি কিভাবে করছি, আমি তো একটি ফুল বলেই দিয়েছি, তারপরে আবার আমি লাস্টে আপনাদেরকে বলে দিচ্ছি, তাই আর আমি এখানে বলছি না। তো আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটি লাইক দিবেন। আর আমার যদি নতুন কোনো ভাইয়া বা আপু আমার আজকের ভিডিওটি দেখে থাকেন, আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন। যদি আপনাদের আমার চ্যানেলে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আশা করি আপনাদেরকে আমি নতুন অনেক কিছুই দিতে পারবো, আপনাদের সময় নষ্ট হবে না, এই আশা আপনারা রাখতে পারেন আমার কাছ থেকে। তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো ফুল তুলে ফেলেছি। 2টা থেকে 3টা ফুল তো প্রথমেই তুলেছি, তারপরে আমি আবার 3টা ফুলের কাজ চলছে আমার। তো আমি লাস্টে আপনাদেরকে আবার এটা ভালোভাবে বুঝিয়ে দিব।
তো দেখুন আমার এখানে আরেকটি ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে এই ঝাড়ুগুলো অনেক মজবুত হয়, আপনারা বাসায় এগুলো তৈরি করতে পারেন। আর এই ঝাড়ুগুলোর প্রাইসটাও বাজারে অনেক বেশি। আমি অনলাইনে যখন চেক করেছিলাম যে ঝাড়ুগুলোর রেট কত হবে, তখন আমি দেখতে পেয়েছিলাম যে এগুলো প্রায় 150 টাকা, 120 টাকা, 150 টাকা করে পড়ে। তো আর তাছাড়া সব জায়গায় এগুলো অ্যাভেলেবেল না, আমাদের এদিকেও কোনো দোকানে এগুলো নেই, শুধু অনলাইনে ছিল, যে দারাজ অ্যাপে ছিল। তো ওখান থেকে দেখেছিলাম আর কি, আমাদের বাজারও নেই। তো আমি ভাবলাম এটা আপনাদের সাথেও শেয়ার করি। অনেক অঞ্চলে হয়তো এই ঝাড়ুগুলো নেই, আপনারা খুঁজলেও পাবেন না। তো বাসায় তো তৈরি করে নিতেই পারেন। আর এগুলো তৈরি করতে বেশি সময় লাগে না। আপনার যদি বুঝতে বা প্রথম হয় তাহলে 1 ঘন্টা হয়তো সময় লাগবে, কিন্তু 1 ঘন্টা সময় লাগেনি আমার আরও কম সময় লেগেছে। আর আমি যেহেতু বাচ্চা নিয়ে কাজ করি, তো আমার তো সময়টা হাতে ধরা থাকে না, যখন যতটুকু সময় পাই ততটুকু করে নিই। তো বন্ধুরা, দেখতে দেখতে আমি ঝাড়ুটা শেষের দিকে চলে আসলাম। এখানে আমি ছোট ছোট কয়েকটি ফুল দিয়েছি, তো আমি একটি ফুল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি শলার নিচ দিয়ে পেথিটাকে টেনে নিব, যেহেতু আমি এটা ছোট আকারের ফুল করছি। তারপরে প্রথম যে শলাটি নিয়েছি সেটার সাথে 3টি শলা একসাথে করে তার মধ্য থেকে মাঝের যে শলাটি প্রথমে নিয়েছি সেটা ছেড়ে দিয়ে 2টি শলার নিচ দিয়ে আমি পেথিটা টেনে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কীরকম হয়েছে। তারপরে আবার আমি এটাকে উপর দিয়ে কয়েক প্যাচ দিয়ে দিব, যেহেতু এটা আমার শেষ। তো কয়েক প্যাচ, একটা প্যাচ দিলে দেখবেন এটা একটি 4টি বৃত্তওয়ালা ফুল হয়ে যাবে। তো এটাকে আমি এখন ক্লোজ করে দিচ্ছি। কয়েকটা প্যাচ দিয়ে দিয়েছি। এখন আমি এটা উপর দিয়ে যে কয়েকটা প্যাচ দিয়েছি ঠিক সেইভাবে ভিতর দিয়ে সবগুলো শলার ভিতর দিয়ে আমি একটা একটা করে প্যাচ দিয়ে দিব, যাতে ঝাড়ুটা আমার মজবুত হয়ে যায়। তো আমি ঝাড়ুটা মজবুত করার জন্য আমি অল্প অল্প করে শলা নিয়ে সবগুলো শলার নিচ দিয়ে 3 থেকে 4টা প্যাচ দিয়েছি, এগুলো উপর দিক থেকে দেখা যাবে না। তো তারপরে আমি এটা কেচি দিয়ে কেটে নিয়েছি। এখন চলে আসলাম নিচের দিকে। তো নিচের দিকে আমি প্রথমে যে বাঁধটা বেঁধেছিলাম যে কাপড় দিয়ে, সেটা খুলে নিয়েছি। তারপরে প্লাস্টিকের বেতিটাও খুলে নিয়েছি। তো নিচের দিকেও আমি সেমভাবে কয়েকটা পেঁচে দিয়ে দিয়েছি শলার উপর দিয়ে। তারপরে আবার সেমভাবেই আমি শলার ভিতরে ভিতরে গোলাকার করে অল্প অল্প শলা নিয়ে, যাতে বেতিটা দেখা না যায়, গোলাকার করে প্যাচ দিয়ে নিব। একটার পরে একটা প্যাচ দিয়ে নিব, যাতে করে আমার উপর দিক থেকে বেতিটা দেখাও যাবে না, আর শলাগুলো ভালোভাবে মিলে যাবে ঝাড়ুর জন্য। এতে করে আমার ঝাড়ুটা ছড়াবেও, আবার মজবুত হবে। তারপরে আমি অবশিষ্ট অংশ কেচি দিয়ে কেটে নিয়েছি। তো আমার ঝাড়ুটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন চলুন আমি আপনাদেরকে একটি ফুল স্পষ্টভাবে বুঝিয়ে দিই। তো একটি ফুল আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি শুধুমাত্র একটি শলা এখানে বুঝিয়ে দিব, আর ঝাড়ুর মধ্যে তো আমি শলাটা বুঝিয়ে দিচ্ছি। তো একটি ফুল বুঝিয়ে দিচ্ছি আমি, সরি। তো আমি প্রথমে একটি শলা নিচ দিয়ে বেতিটা নিয়ে নিলাম। তারপরে মাঝের শলাটা, যে একটি শলা নিয়েছি সেটা দুই পাশে 2টি শলা নিয়ে টোটাল 3টি শলা নিচ দিয়ে আমি বেতিটা নিয়ে নিলাম। তারপরে আবার চলে আসলাম। তো আমার আগে ছিল 3টি শলা, এখন আমি দুই পাশে 2টি শলা নিয়ে নিলাম, বাকি আমার হয়ে গেল 5টি শলা। তো আমি এখন 5টি শলার নিচ দিয়ে
দিয়ে বেতিটাকে নিয়ে নিচ্ছি। আর এটা প্লাস্টিকের বেতি, আপনারা ভালোভাবে টেনে নেবেন। তো এখন যে 5টি শলা ছিল আমি সেই 5টি শলার সাথে একটি দুই পাশে 7টি শলা হবে, একটি দুটি, টোটাল 7টি শলা হবে। তো 7টি শলা থেকে আমি দুই পাশে 3টি নিয়ে নিব, আর বাকি একটি মাঝের শলাটা আমি মাঝে রেখে দিব। তো আমি প্রথমে 3টি শলার নিচ দিয়ে বেতিটাকে নিয়ে নিব, তারপর মাঝে যে শলা একটি রেখেছি আমি সেটার উপর দিয়ে যাব আর বেতিটা নিয়ে নিব, তারপরে আবার বাকি যে 3টি শলা রেখেছি আমি সেটা নিচ দিয়ে নিয়ে যাব। অর্থাৎ আমি টোটাল 6টি শলার নিচ দিয়ে বেতিটাকে নিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালোভাবে টেনে শক্ত করে নেবেন। তারপরে আমি চলে আসলাম পরবর্তী ধাপে। তো এখানে যেহেতু আমার টোটাল 6টি শলা ছিল, তো এখন আমি মাঝের শলাটিও তুলে নিব। টোটাল 7টি শলা হলো। তো আমার 7টি শলা থেকে আমি দুই পাশে 2টি শলা বাদ দিয়ে টোটাল 5টা শলার নিচ দিয়ে আমি বেতিটাকে নিয়ে নিব। আর এটা প্লাস্টিকের বেতি, আপনারা যত খুশি টানতে পারবেন, এটা ছিঁড়ে যাবে না। তো এখন আমি আবার চলে আসলাম। তো এখানে আমার যেহেতু 5টি শলা ছিল, 5টি শলা থেকে আমি দুই পাশে 2টি শলা ছেড়ে দিয়ে মাত্র 3টি শলার নিচ দিয়ে আমি এখন বেতিটাকে নিয়ে নিব। তারপরে চলে আসলাম, আমার হাতে এখন বাকি 3টি শলা ছিল। তো 3টি শলা থেকে আমি 2টি শলা দুই পাশে ছেড়ে দিয়ে বাকি মাত্র একটি শলার নিচ দিয়ে আমি এটা নিয়ে নিলাম। এখন আমি সবগুলো শলার উপর দিয়েই বেতিটা টেনে নিলাম। দেখতে পাচ্ছেন আমি একটা খুব সুন্দর ফুল হয়ে গিয়েছে। আশা করি আজকের ঝাড়ুটি আপনারা বুঝতে পেরেছেন আর শিখতেও পারবেন ইনশাল্লাহ। তো আজকের ঝাড়ুটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী ভিডিও বা ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।